সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের কাছে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিট 1 এর পার্ট 2 এর সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস নিয়ে। এন্ড তোমরা জানো যে এই সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস গুলো মনে রাখার জন্য তোমাদের প্রচুর পরিমাণে সেগুলো খাতায় লিখতে হবে এবং লেখার সাথে সাথে তোমরা বিভিন্ন এক্সাম্পল তৈরি করবে, কোয়েশ্চেন তৈরি করবে সেই সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস ওয়ার্ডগুলো ব্যবহার করে। এই ওয়ার্ডগুলো তোমরা একটা সেন্টেন্সে যত বেশি ব্যবহার করবে, তোমাদের দৈনন্দিন জীবনে যত বেশি ব্যবহার করবে, তত তোমরা সেগুলো মনে রাখতে পারবে। বিকজ তোমরা যদি পুরো ডিকশনারিও মুখস্থ করে ফেলো এবং সেগুলো চর্চা না করো, নিয়মিত সেগুলো প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু সেটা তোমাদের ধরে রাখা মনে রাখা, মাথায় রাখা খুবই কষ্টকর হয়ে যাবে। তো বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আজকের যে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস এর লেসনটা রয়েছে সেটি শুরু করা যাক। আমাদের প্রথম যে ওয়ার্ড সেটি হলো এন্ডেঞ্জার। ইনডেঞ্জার মানে হলো বিপদাপন্ন করে তোলা। কোনো একটা সিচুয়েশনকে, কোনো একটা মানুষকে, কোনো একটা জিনিসকে বিপদাপন্ন করে তোলাকে আমরা বলতে পারি ইনডেঞ্জার। সো আমার সাথে বলে ফেলো, ইনডেঞ্জার বিপদাপন্ন করে তোলা, ইনডেঞ্জার বিপদাপন্ন করে তোলা। এই ইনডেঞ্জার দিয়ে আমরা এখন একটি বাক্য তৈরি করব। ফর এক্সাম্পল, হি উড নেভার ডু anything to endanger the life of his children. আমাদের প্রত্যেকের বাবা মাই কিন্তু চায়, বা প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তানরা সেফ থাকুক, সুখে থাকুক। সো এখানে এটাই বলা হচ্ছে, হি উড নেভার ডু এনিথিং, সে কোনো কিছু এরকম করবে না যেটা হচ্ছে এন্ডেঞ্জার করবে, বিপদাপন্ন করে তুলবে কি, দ্য লাইফ অফ হিজ চিলড্রেন, তার সন্তানদের, চিলড্রেনদের লাইফকে বিপদাপন্ন করে তুলবে। সো এই বিপদাপন্ন করে তোলা, ইনডেঞ্জারের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইম্প্যারল অ্যান্ড জেপারডাইজকে। ইম্প্যারল অর্থ হচ্ছে বিপদাপন্ন করে তোলা, আর জেপারডাইজ এর অর্থ হলো বিপদগ্রস্ত করা, বিপদাপন্ন করা তোলা। দ্যাট মিনস সিনোনিমাস ওয়ার্ড। আর অ্যান্টোনিম হিসেবে তোমরা দেখতে পাচ্ছ হেল্প করা অথবা সেভ করা। যখন আমরা কোনো একজন মানুষকে হেল্প করছি, তার মানে তাকে আমরা বিপদের মধ্যে ফেলে দিচ্ছি না, বিপদাপন্ন করে তুলছি না। আর যখন তাকে আমরা সেভ করছি, তখন আমরা সুরক্ষা দিচ্ছি, তাকে আমরা প্রোটেক্ট করছি, যেটা হচ্ছে এন্ডেঞ্জারের অ্যান্টোনিম। তো বন্ধুরা, হোয়াট ইজ আওয়ার নেক্সট ওয়ার্ড? আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ কনজারভেশন। কনজারভেশন মানে হলো সংরক্ষণ। আমার সাথে বলে ফেলো, কনজারভেশন, সংরক্ষণ, কনজারভেশন, সংরক্ষণ। এই কনজারভেশন দিয়ে আমরা যদি একটি বাক্য লিখি, আমরা এরকম লিখতে পারি, এনার্জি conservation reduces fuel bills and helps the environment. দ্যাট মিনস আমরা যদি এনার্জি সংরক্ষণ করি বা কনজারভেশন করি, সেটা হচ্ছে আমাদের যে ফিউয়েল বিল রয়েছে সেটাকে অনেকটু কমিয়ে দিবে। একই সাথে ইট উইল হেল্প দ্য এনভায়রনমেন্ট, ইট উইল হেল্প দ্য ওভারঅল এনভায়রনমেন্টাল প্রসেস। তাহলে এই কনজারভেশন এর অর্থ হলো সংরক্ষণ। বন্ধুরা, এই কনজারভেশনের সিনোনিম হিসেবে আমরা যদি ব্যবহার করতে চাই, আমরা প্রিজার্ভেশনকে ব্যবহার করতে পারবো, রিজার্ভেশনকেও ব্যবহার করতে পারবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিজার্ভেশন অ্যান্ড রিজার্ভেশন। অ্যান্ড প্রিজার্ভেশন অ্যান্ড রিজার্ভেশন, সংরক্ষণ না করে কোনো একটা জিনিস যদি আমরা নষ্ট করে দিতে চাই, তাহলে কি হবে? ডিস্ট্রাকশন, স্পয়েল, এই ধরনের বিষয়গুলো হবে। তাহলে এই অ্যান্টোনিম হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রাকশনকে। তাহলে কোনো একটা বিষয় যখন আমরা সংরক্ষণ করছি, সেটাকে আমরা বলছি প্রিজার্ভেশন, রিজার্ভেশন অথবা কনজারভেশন। আর কোনো একটা জিনিস যখন আমরা সংরক্ষণ করার বিপরীত কাজটা করছি, তখন আমরা সেটাকে নষ্ট করে দিচ্ছি, দ্যাট মিনস ডিস্ট্রাক্ট করে দিচ্ছি। সো আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ সিভিয়ার। সো আমার সাথে বলে ফেলো, সিভিয়ার, তীব্র, সিভিয়ার, তীব্র। এখন আমরা এই সিভিয়ার দিয়ে একটি বাক্য তৈরি করব। চলো বাক্যটি তৈরি করে ফেলা যাক। This year a severe drought has spoiled the
crops. এই বছর হচ্ছে ড্রটের কারণে যে শস্যগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর সেই ড্রটটা কিরকম ছিল? খুবই তীব্র ছিল, সিভিয়ার ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ সিভিয়ার ড্রট, because it's not a normal drought, it's a severe drought or it was a severe drought. এই যে তীব্র বা তীক্ষ্ণ খরার কারণে বা ড্রটের কারণে এই বছর সব ক্রপস নষ্ট হয়ে গিয়েছে। এই তীব্রর সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ইন্টেন্সকে। ইন্টেন্সের অর্থ হলো বন্ধুরা তীব্র বা তীক্ষ্ণ কোনো একটা বিষয়। আর এর অ্যান্টোনিম কি হবে? খুবই তীব্র বা তীক্ষ্ণর অ্যান্টোনিম হবে হালকা, সামান্য, লঘু, নরম বা স্বাভাবিক কোনো একটা বিষয় আমরা এর অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ মাইল্ড, এর অর্থ হলো খুবই লঘু বা সামান্য বা তীব্র নয় এরকম কোনো কিছু, অথবা ট্রিভিয়াল, যার অর্থ হলো তুচ্ছ বা সামান্য। তাহলে তোমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমটা খুব সহজভাবেই বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো বন্ধুরা ডেস্ট্রয়। ডেস্ট্রয় খুবই সহজ ওয়ার্ড, তোমরা সবাই জানো এর অর্থ হলো ধ্বংস করা। সো আমার সাথে বলে ফেলো ডেস্ট্রয়, ধ্বংস করা, ডেস্ট্রয়, ধ্বংস করা। আর এই ডেস্ট্রয় এর সিনোনিম হিসাবে আমরা ব্যবহার করতে পারছি এখানে ড্যামলিশকে, সেটার অর্থ হচ্ছে ধ্বংস করা। আর অ্যানাইলেট মানে হলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে ফেলা, কোনো একটা বিষয়ে ধ্বংস করে ফেলা, উপড়ে ফেলা, অ্যানাইলেট। তাহলে অ্যানাইলেট, ড্যামলিশ, ডেস্ট্রয়, স্পয়েল এগুলো আমরা সিনোনিমাস ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারছি। আর কোনো একটা বিষয়কে যখন আমরা ধ্বংস করে ফেলবো, এর অ্যান্টোনিম কি হবে? সেই জিনিসটাকে আমরা ধ্বংস করব না, দ্যাট মিনস উই উইল মেক, আমরা তৈরি করব। ধ্বংস করার পরিবর্তে আমরা তৈরি করব, কনস্ট্রাক্ট করব, আমরা নির্মাণ করব। কনস্ট্রাক্ট অর্থ নির্মাণ বা হচ্ছে তৈরি করা, এই ধরনের বিষয়কে বোঝাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি এই ডেস্ট্রয় দিয়ে একটি বাক্য তৈরি করি তাহলে আমরা এরকম লিখতে পারি, দ্য ওল্ড পার্টস of this city was destroyed. এখানে যদি তোমরা পার্টস লিখো তাহলে হবে where, আর the old part of this city was destroyed যদি old part হয় by bombs at the time of the war, that means ওয়ারের সময় হচ্ছে যে বোমা নিক্ষেপ করা হয়েছিল বা বোম ফেলা হয়েছিল, তার কারণে দ্য ওল্ড পার্টস অফ দ্য সিটি, এই সিটির যে ওল্ড পার্টসগুলো রয়েছে, যে পুরাতন অংশগুলো রয়েছে, আদিমকাল বিষয়গুলো রয়েছে, সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছিল, ডেস্ট্রয় হয়ে গিয়েছিল, ডেমোলিশড হয়ে গিয়েছিল, annihilated হয়ে গিয়েছিল। তোমরা বুঝতে পেরেছো আশা করি। সো আওয়ার নেক্সট ওয়ার্ড ফর আওয়ার টুডেজ ভিডিও ইজ রিসিড। রিসিড মানে হলো সরে যাওয়া। আমার সাথে বলে ফেলো রিসিড, সরে যাওয়া, রিসিড, সরে যাওয়া। এখানে সরে যাওয়া বলতে হচ্ছে কোনো একটা জায়গা থেকে পশ্চাৎপসরণ করা, অব্যাহতি নেওয়া, সরে আসা, ত্যাগ করা, পরিত্যাগ করা, এই ধরনের বিষয়কে বোঝাচ্ছে। তোমরা সিনোনিমের দিকে তাকালেই বুঝতে পারবে। রিট্রিট, যার অর্থ হলো পশ্চাৎপসরণ করা, অব্যাহতি দেওয়া, গিভ আপ করা, এরকম বিষয়। আর সিসিড এর অর্থ হলো কোনো একটা কান্ট্রি, কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা সংগঠনের সদস্য পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়াকে সিসিড বলছে। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বন্ধুরা এই যে রিসিডের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারছি অ্যাডভান্সকে। অ্যাডভান্সের অর্থ হলো অগ্রসর হওয়া, অগ্রগামী হওয়া। ওকে, তাহলে এই রিসিড দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তাহলে আমরা এরকম লিখতে পারি, the painful memories were gradually receded in her mind. That means the painful memories were gradually receded in her mind. So look at the next word. The next word is vanishing. Vanishing অর্থ হলো বিলুপ্ত হয়ে যায়, এরকম বিলুপ্ত হওয়ার পথে। ওকে, ভ্যানিশিং বিলুপ্ত হয়ে যায় এমন, বিলুপ্ত হওয়ার পথে। ভ্যানিশ অর্থ বিলুপ্ত হওয়ার, যেটা ভ্যানিশিং একটা এটার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স যদি থাকে যে ইট ইজ ভ্যানিশিং, তাহলে হচ্ছে এটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। অন দ্য ওয়ে
to be vanished. It is about to be vanished. আর এই ভ্যানিশিং এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিসঅ্যাপিয়ারিং কে। ডিসঅ্যাপিয়ার মানে হলো অদৃশ্য হয়ে যাওয়া, আর ডিসঅ্যাপিয়ারিং এর অর্থ হলো বন্ধুরা এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে যেটা অদৃশ্য হয়ে যাওয়ার পথে, বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, অদৃশ্য হয়ে যাওয়ার পথে, অথবা অ্যানাইলেটিং মানে ধ্বংস হয়ে যাওয়ার পথে। আর অ্যাপিয়ারিং তার মানে হচ্ছে এটা দেখা যাচ্ছে, দৃশ্যমান, দিন দিন হচ্ছে এটা বৃদ্ধি পাচ্ছে। অ্যাপিয়ারিং খুবই দেখা যাচ্ছে বা প্রকাশমান এরকম কোনো বিষয়। তাহলে এই ভ্যানিশিং দিয়ে আমরা এরকম লিখতে পারি একটি বাক্য, দিস প্ল্যান্ট is vanishing from British countryside. আশা করি উদাহরণটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। ইন্ডিকেট, ইন্ডিকেট মানে হলো নির্দেশ করা। আমার সাথে বলে ফেলো, ইন্ডিকেট নির্দেশ করা। ইন্ডিকেট নির্দেশ করা, কোনো একটা বিষয়ের প্রতি আমরা যখন ইন্ডিকেট করব, নির্দেশ করব, সেটাকে আমরা ইন্ডিকেট বলতে পারি। অথবা অ্যালুড, যার অর্থ হলো ইঙ্গিত করা বা কোনো একটা বিষয়ে পরোক্ষভাবে উল্লেখ করা। অথবা আমরা সাজেস্ট করি না অনেক সময়, সাজেস্ট করা তার মানে আমরা যখন কোনো একটা কাউকে উল্লেখ করি, কোনো একটা জিনিস পরামর্শ দিই, কোনো একটা বিষয় যখন সাজেস্ট করি, সেটাকে আমরা বলছি এখানে এই ইন্ডিকেটর সিনোনিম হিসেবে। আর বন্ধুরা, ইন্ডিকেটর অ্যান্টোনিম কি হতে পারে? অবশ্যই তোমরা গেস করতে পারছো, দ্যাট মিনস মিসলিড, কাউকে অন্য পথে, ভুল পথে বিপদাপন্ন করাকে আমরা বলছি মিসলিড। এখন এই ইন্ডিকেট দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করতে চাই, তাহলে আমরা কীরকম লিখতে পারি? ফর এক্সাম্পল, তুমি কোন জিনিসটি নিতে চাচ্ছ সেটি আমাকে দেখিয়ে দাও, সেটি আমাকে নির্দেশ করো। আচ্ছা, আমরা যে এত কথা বলছি, তাহলে আমাদের কোন জিনিসটি করা উচিত, কোন পথে আমাদের হাঁটা উচিত? প্লিজ ইন্ডিকেট, সেটা নির্দেশ করে দাও। এ ধরনের কিছু আমরা লিখতে পারি। ফর এক্সাম্পল, প্লিজ indicate which free gift you would like to রিসিভ। ধরো তুমি একটি পণ্য কিনেছো, অনেক দামি একটি প্রোডাক্ট নিয়েছো। এখন তোমার জন্য এই প্রোডাক্টটির সাথে আরও অনেকগুলো এরকম ফ্রি প্রোডাক্ট থেকে একটি চুজ করার অপশন দেওয়া হয়েছে বা অপরচুনিটি দেওয়া হয়েছে। তখন তোমাকে সেলসম্যান কি বলবে? প্লিজ স্যার ইন্ডিকেট মি উইচ ফ্রি গিফট ইউ উড লাইক টু রিসিভ। এখানে অনেকগুলো ফ্রি গিফট রয়েছে, আপনি এর মধ্য থেকে কোনটা নিতে চাচ্ছেন, কোনটা লাইক করেছেন, কোনটা চুজ করেছেন, প্লিজ ইন্ডিকেট নির্দেশ করেন, বা হচ্ছে সেটা আমাকে দেখিয়ে দেন। সো এটাই এখানে বলা হয়েছে, প্লিজ ইন্ডিকেট। ইন্ডিকেটের পরিবর্তে আমরা যদি বলি প্লিজ সাজেস্ট, তাহলে কিন্তু অর্থের খুব বেশি একটা পরিবর্তন হচ্ছে না। তো বন্ধুরা, আমাদের নেক্সট ওয়ার্ডটি হলো শিল্ড। শিল্ড অর্থ হলো সুরক্ষা। আমার সাথে বলে ফেলো, শিল্ড সুরক্ষা, শিল্ড সুরক্ষা। এই শিল্ড সুরক্ষা বা নিজেকে রক্ষার যে বিষয়টি রয়েছে, সেটির সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রোটেকশনকে, যার অর্থ হলো পাহারা দেওয়া, তত্ত্বাবধান বা রক্ষা করা, প্রোটেকশন। আর ডিফেন্স মানে তোমরা জানো আত্মরক্ষার যে বিষয়টি রয়েছে। এই ডিফেন্স অ্যান্ড প্রোটেকশনকে আমরা ব্যবহার করতে পারি শিল্ড এর সিনোনিম হিসেবে। আর অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ডেঞ্জারকে, তার মানে হলো প্রোটেক্ট না করে, সুরক্ষা না করে যখন কোনো একটা বিষয়কে আমরা বিপদগ্রস্ত করে ফেলছি, বিপদাপন্ন করে ফেলছি, সেটি হচ্ছে এই শিল্ড বা সুরক্ষার অ্যান্টোনিম, উইচ উই সেই ডেঞ্জার। তাহলে এই শিল্ড দিয়ে আমরা এখন একটি বাক্য লিখে ফেলবো। ফর এক্সাম্পল, উই ক্যান রাইট all the police officer or the police officers were equipped with shields to protect themselves. তারা নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য শিল্ড দিয়ে মূলত নিজেদেরকে ইকুইপড করেছিল। তো বন্ধুরা, আমাদের পরবর্তী ওয়ার্ডটি হলো থ্রাইভ। থ্রাইভের অর্থ হলো সমৃদ্ধি লাভ করা। আমার সাথে বলে ফেলো, থ্রাইভ সমৃদ্ধি লাভ করা, থ্রাইভ সমৃদ্ধি লাভ করা, দ্যাট মিনস উন্নতি করা,
খারাপের দিকে না যাওয়া, অবনতি না হওয়া, rather to prosper অথবা আমরা বলতে পারি flourish। কোনো একটা বিষয় যখন ফ্লারিশ করে, সমৃদ্ধি করে, উন্নতি করে, সেটা হচ্ছে আমরা এই থ্রাইভের সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। আর থ্রাইভের অ্যান্টোনিম কি হতে পারে? যেটা উন্নতি করছে না, দ্যাট মিনস deteriorates, যেটা অবনতির দিকে যাচ্ছে, যেটা দিন দিন খারাপ হচ্ছে, ওর্স হচ্ছে, deteriorateকে আমরা হচ্ছে এই ফ্লারিশ অথবা প্রসপার অথবা থ্রাইভের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এই থ্রাইভ দিয়ে এখন আমরা একটি বাক্য তৈরি করে ফেলবো বন্ধুরা। আমরা লিখব his business thrived in the years before the war। ধরো আমাদের দেশে এখন যুদ্ধ চলমান, just think about the situation। আমাদের দেশে এখন যুদ্ধ চলমান, এই যুদ্ধ চলমান থাকা অবস্থার পূর্বে, তার মানে যুদ্ধ যখন চলছে এখন, এর পূর্বে তার বিজনেস থ্রাইভ করেছিল, তার বিজনেস অনেক সমৃদ্ধি লাভ করেছিল, সে বিজনেসটা অনেক ভালোভাবে করতে পেরেছিল। তাহলে এই থ্রাইভের অর্থ হলো সমৃদ্ধি লাভ করা, প্রসপার করা, উন্নতি করা, এই ধরনের বিষয়।